কাউসার হাবিবা আপনি লিখেছেন, মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে? মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয়, আপনি জাননি, আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না, কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না। আপনি মূলত কোনো বেদাতের আয়োজনে সামিল হবেন না, কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয়, এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না। এরপরের প্রশ্ন হলো এমডি মেজবাউল হক আপনি লিখেছেন, আমি না জেনে কোর্স পাইরেসি করেছি, এখন টাকা দিতে পারছি, আমি কিভাবে ক্ষমা পাবো? আলহামদুলিল্লাহ, যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে, দিবেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার বড় দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হলো। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোনো মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না, সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয়, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে। অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর অবাধ্য হলাম, আল্লাহর অধিকার, আল্লাহর হক আমি নষ্ট করলাম, সেটাও এখানে আছে। সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন, যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সে টাকা তাদের কাছে ফেরত দেবেন, ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন আশা করা যায়।